জাকির নায়েকের আরেকটি ভণ্ডামি প্রসঙ্গে। জাকির দাবি করে যে অগ্নিতে আহুতি দেওয়ার চেয়ে দাফনই উত্তম, কেননা এতে খরচ কম এবং পরিবেশের দূষণ কম। অথচ এ বিষয়ে পৃথিবীর শীর্ষ তরিৎকারী সংস্থা ও এই বিষয়ে গবেষণামূলক বইগুলো বলছে তার ঠিক উল্টো কথা। এ বিষয়ে কয়েকটি রেফারেন্স দেখে নেওয়া যাক। রেফারেন্স নাম্বার 1, দাফনের ক্ষেত্রে জমি অধিগ্রহণ সহ কফিন ও বিভিন্ন আনুষঙ্গিকতার কারণে এর সর্বোপরি খরচ অগ্নিদাহ থেকে অনেক বেশি। তথ্যসূত্র সাবলেটাল অ্যান্ড ফ্ল্যাগ, ফানারাল কাস্টমস, পেজ নাম্বার 53। রেফারেন্স নাম্বার 2, দাফনের ক্ষেত্রে মৃতদেহটি সংক্রামক রোগ ব্যাধি ছড়ানোর মারাত্মক উৎস হিসেবে ভূমিকা পালন করে। বিশেষ করে ইনফেকশাস ডিসিজে মৃত্যুবরণকারীর ক্ষেত্রে দাফন খুব মারাত্মক মহামারী ডেকে আনতে পারে। সেক্ষেত্রে এটি পানি, বাতাস ও মাটি দূষণকারী হিসেবে ভূমিকা পালন করে। তথ্যসূত্র স্পঙ্কবার্গ, অ্যালিসো অ্যান্ড আলবেক্স, ইনঅর্গানিক ওয়াটার, এয়ার অ্যান্ড সোয়েল কন্টামিনেশন, পেজ নাম্বার 117। রেফারেন্স নাম্বার 3, দূরপ্রাচ্যের জাপান, টোকিও সহ ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে ওইসব দেশের সরকার দাফনকে বাদ দিয়ে অগ্নিদাহকে উৎসাহিত করছে, কেননা এতে জমির প্রচুর অপচয় হয়। তথ্যসূত্র ফার্স্ট রেমন্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন জাপান, পেজ নাম্বার 73। রেফারেন্স নাম্বার 4, জার্মানিতে বর্তমানে দাফন করলেও সেই জায়গার মাটিটুকু একটি নির্দিষ্ট সময়ের জন্য মৃত ব্যক্তির অভিভাবকদের জন্য লিজ দেওয়া হয় এবং দেহ ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পর দেহাবশেষ তাদেরকে হস্তান্তর করে তা আবার নিয়ে নেওয়া হয়, কেননা এত জমি অপচয় করা সম্ভব নয়। তথ্যসূত্র উইকিপিডিয়া। রেফারেন্স নাম্বার 5, ফিউনারাল সোসাইটি অফ নর্থ আমেরিকা জানিয়েছে যে উপরোক্ত বিষয়সমূহের কারণে পৃথিবীর বেশিরভাগ মানুষ এখন ঝুঁকছে অগ্নিদাহের দিকে। রেফারেন্স নাম্বার 6, আরও আশ্চর্যের বিষয় এই যে ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া জানিয়েছে যে মৃতদেহ অগ্নিতে আহুতি দেওয়ার সময় যে হবন সামগ্রী ব্যবহৃত হয় তা দিয়ে মৃতদেহ পোড়ালে উৎপন্ন মার্কারির পরিমাণ ন্যূনতম হয়, ফলে পরিবেশের প্রায় কোনো ক্ষতি হয় না, বরং এতে অধিকাংশ ইনফেকশাস ব্যাকটেরিয়া মারা যায়। রেফারেন্স নাম্বার 7, বর্তমানে অনেক ক্ষেত্রেই মৃতদেহ দাহ করতে ব্যবহৃত হচ্ছে ক্রেমেটোরিয়াম, যার ফলে বায়ুতে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একেবারেই শূন্য। রেফারেন্স নাম্বার 8, আমেরিকান গবেষক সারা স্টিফেনসন জানিয়েছেন যে আজকাল দাফনের আগে মৃতদেহ সবাইকে দেখানোর জন্য বা তাজা রাখতে ব্যবহৃত হচ্ছে ফর্মালডিহাইড সহ আরও কয়েকটি রাসায়নিক দ্রব্য, যে প্রক্রিয়াকে বলা হয় এনব্লামিং। দাফনের পর এই রাসায়নিক দ্রব্যসমূহ নির্গত হয়ে মাটির মারাত্মক দূষণ করে এবং ফসলের মাধ্যমে এই দূষণ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়তে পারে। তাহলে বুঝতেই পারছেন বৈজ্ঞানিকভাবে কোনটি ভালো, বৈদিক অগ্নিআহুতি নাকি আব্রাহামিক দাফন? তবে যদি কোনো বিশেষ ক্ষেত্রে অগ্নিদাহ এর পরিবর্তে মৃতদেহকে ভূমিষ্ঠ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্মরণে রাখতে হবে যে পবিত্র সনাতন ধর্মে অগ্নিদাহ ও দেহ ভূমিষ্ঠ করার উভয়েরই নিয়ম রয়েছে, আর এজন্যই সনাতন ধর্ম হল চিরন্তন পরিপূর্ণ জীবন বিধান। তাই আসুন সত্য জানি, সত্য জানাই। জাকির নায়েকের মতো উদ্বাস্তু ব্যক্তিদের ভণ্ডামতে পথ না দিই, বিভ্রান্ত না হই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে তা জানতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।